মালয়েশিয়া ও জাপান হতে যাচ্ছে আম রপ্তানির বড় বাজার। থাইল্যান্ডের তুলনায় বেশি মিষ্টি হওয়ায় পূর্ব এশিয়ায় প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশের আমের বড় বাজার সৃষ্টির সম্ভাবনা দেখছে আম উৎপাদনে জড়িতরা। বিমানে পরিবহন খরচ কমানো সহ প্রযুক্তিগত সুবিধা বাড়ালে আন্তর্জাতিক মান বজায় রেখে আম রপ্তানি সম্ভব বলছেন তারা। গ্রীষ্মের সবচেয়ে জনপ্রিয় ফল আম। ফাওস্ট্যাটের তথ্য অনুযায়ী বিশ্বের অর্ধেক আম উৎপাদন করে ভারত। বছরে 25 লাখ টন উৎপাদন করে শীর্ষ 7-এ থাকলেও আন্তর্জাতিক বাজারে এখনও পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে কম উৎপাদন করেও সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ইরান, ওমান, কাজাখস্তান সহ মধ্যপ্রাচ্যের 80% বাজার পাকিস্তানের দখলে। এ খাতে বছরে প্রায় $20 কোটি আয় করে তারা। তবে সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানেও রয়েছে আমের বিশাল বাজার। মালয়েশিয়া আমাদের 15 লক্ষ বাঙালি থাকেন, তো সেই বাজারটাকে আমরা ধরার চেষ্টা করছি। এবার মালয়েশিয়া ডেলিগেটরা ভিজিট করেছেন, তাদের আমাদের প্রক্রিয়া দিন আছে, হয়তো এই সপ্তাহের মধ্যে ওকে হয়ে গেলে সামনের সপ্তাহ থেকে আমরা হয়তো তাদের কাছে আম পাঠাতে পারবো। অবশ্য বেশ কিছু সীমাবদ্ধতার কথা বলছেন রপ্তানিকারকরা। পাকিস্তান ও ভারতের তুলনায় বাংলাদেশ থেকে বিমান ভাড়া বেশি। ভারত বা পাকিস্তানিদের এনাদের খরচ কিন্তু প্রায় 400 টাকা বা আরও কম, অনেক ক্ষেত্রে প্রায় 1.5 থেকে 2 গুণ খরচ হয় আমাদের। আবার মিডল ইস্টে পাঠাতেও আমাদের কিন্তু খরচ প্রায় 200 টাকার উপরে কেজি প্রতি, সেখানে তাদের 100 থেকে 150 টাকার ভিতরে অনেকটাই খরচ। এই কারণে আমাদের প্রাইসিংয়ে কিন্তু কিছুটা চ্যালেঞ্জ ফেস করতে হয়। রাজশাহী, নওগাঁ, সাতক্ষীরা, কুষ্টিয়া পার্বত্য এলাকায় আমের উৎপাদন বেড়েছে। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও সম্ভব। তবে 2022 থেকে 5 বছরে আম রপ্তানি হয়েছে 10,000 টনেরও কম। 20 লাখ টন আম আমরা আমাদের দেশে কনজিউম করতে পারবো। তাহলে এখন উৎপাদন হচ্ছে 27 থেকে 28 লাখ টন। তাহলে এই 8 লাখ টন আম আমরা কি করবো? এই 8 লাখ টনের আমের মধ্যে অবশ্যই আমাদের 1-2 লাখ টনের রপ্তানিতে যেতে হবে, আর বাকিটুকু প্রসেসিংয়ে আসতে হবে। 2023 সালে বাংলাদেশ থেকে আম আমদানির অনুমোদন দেয় জাপান। তাদের বাষ্প তাপ প্রযুক্তি দিয়ে জীবাণুমুক্ত করলেই খুলবে জাপানের রপ্তানি দুয়ার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।